নমস্কার বন্ধুরা, মালবিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করব বোয়াল মাছের সর্ষে বাটা, যেটা খুবই সাধারণ উপকরণ দিয়ে কিন্তু খেতে খুবই টেস্টি হবে। একটা বেশ বড় সাইজের বোয়াল মাছের 6 টুকরো মতো নিয়েছি। এতে নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে রেখে দেব আধ ঘন্টা মতো। তাতে মাছের মধ্যে নুন হলুদ ঢুকে যাবে, খেতেও ভালো হবে। রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। এবার কড়াই নিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করেছি। 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটাকেও ভালো করে গরম করে তেলটা নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু নুন। নুনটা দিলে কড়াইতে মাছটা লেগে যাবে না। একটু হলুদও দিয়ে দিলাম। এবার নুন হলুদ মিশিয়ে রাখা মাছগুলোকে এক এক করে ভেজে নেব। নুন হলুদ দিলে তেল ছিটকানোর সম্ভাবনা কম থাকে। মাছগুলোকে হালকা ব্রাউন করে এপিট ওপিট করে ভেজে নিলাম। এবার আমি মশলাটা বানিয়ে নেব। 3 চামচ মতো কালো সর্ষেকে ভিজিয়ে রেখেছিলাম মিনিট 10-15। দিয়ে দিলাম একটা টমেটো, কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। অপর দিকে কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবং গোটা জিরে দিয়ে পেস্ট করে রাখা সর্ষে বাটাটা দিয়ে নাড়াচাড়া করব, কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দেয়। একটু পরে আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দেব। দিয়ে দিলাম মিক্সি ধোয়া জলটাও দিয়ে নাড়াচাড়া করব, কষাতে থাকবো মশলাটাকে। খুবই সহজ সরল পদ্ধতি। এইভাবে সর্ষে বাটা করলে খুবই মিহি হবে, কিন্তু খেতে টেস্ট ভালো হবে, তিতো হবে না। দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো। এতে রঙটা ভালো হবে। দেখুন কত সুন্দর রঙটা এসেছে। এবার 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করতে করতে সর্ষেটা তেল ছাড়তে আরম্ভ করেছে। আরও মিনিট খানেক লো ফ্লেমে নাড়াচাড়া করার পর পুরো তেল ছাড়া ভাব এসে গেছে। এবার জল দেওয়ার সময় হয়ে গেছে। দিয়ে দিলাম গরম জল। বড় কাপের 1 কাপ মতো জল দিয়েছি। দিয়ে একটু ফুটিয়ে নেব এটাকে। এই বোয়াল মাছের সর্ষে বাটা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজাদার হয়। আপনারাও বানিয়ে দেখতে পারেন। ভালো করে ফুটে যাওয়ার পর এবার ভেজে রাখা মাছটাকে দিয়ে আরও মিনিট 2 ফুটিয়ে নেব। আমি যতগুলো মাছ ভাজা করেছিলাম 3টে দিয়ে সর্ষে বাটা করলাম আর বাকি 3টে দিয়ে ঝাল করব। মাছটা সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু ঝোলটা দেখে নিলাম। সামান্য একটু নুন দেওয়ার ছিল, দিয়ে দিলাম এবং শেষে নাড়াচাড়া করে দিয়ে দেব একটু কুচিয়ে রাখা ধনেপাতা। এই ধনেপাতা সর্ষে বাটার মধ্যে খুবই খেতে ভালো লাগে। এর গন্ধ এবং এর রং, আপনারা যদি ধনেপাতা খেতে না চান এটা স্কিপ করে যাবেন, তাতেও খেতে ভালো হবে। একটু নাড়াচাড়া করে এবার স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 5। গ্যাস বন্ধ করে এবার বেড়ে নেওয়ার পালা। খাওয়ার জন্য তৈরি হয়ে গেল বোয়াল মাছের সর্ষে বাটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।